আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি শেয়ার করব একটি সহজ, স্বাস্থ্যকর ও সুস্বাদু ব্রকলির রান্নার রেসিপি। তো ব্রকলি মূলত ইউরোপ ও আমেরিকায় খুব জনপ্রিয় এবং স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের তালিকাও এটি একটি পরিচিত সবজি। এতে রয়েছে ভিটামিন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখে। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। এখন আমার ব্রকলির সবজিটি বানাতে আমার যা যা উপকরণ লেগেছে সেটা তোমাদের প্রথমত দেখাই। তো এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের ব্রকলি, দুটো নিয়েছি আলু, একটা নিয়েছি টমেটো আর নিয়েছি দুটো পেঁয়াজ। এখন সবগুলোকে কেটে নেব। তো এখানে আমি সবগুলোকে কেটে নিয়েছি আর এই সাইডে কিছু পাউডার মশলাও নিয়েছি। তো এখানে নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে পাউডারের গুঁড়ো আর নিয়েছি গোটা জিরে। আর কিছু গোটা মশলাও নিয়েছি, যেমন কি এলাচি, দালচিনি আর নিয়েছি লং। আর এখানে আমি আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচিও নিয়েছি। এখন আমি ব্রকলিটাকেও রেডি করে নেব। তো তার জন্য আমি হাতের সাহায্যে সব ব্রকলিগুলোকে এখানে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি ডাঁটটাকেও নিয়ে নেব। তো ডাঁটের যে উপরের অংশ সেটা নেব, আর নিচেরটা আমি নেব না, কারণ কি অনেকটাই মোটা। তো উপরের অংশটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো এখানে আমার ডাঁটটাও কাটা হয়ে গেছে। এখন আমি ব্রকলিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো এখানে আমার ব্রকলিগুলো খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি স্টিম করে নেব। তো তার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি পানি, আর পানিও আমার খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে। এখন আমি ব্রকলিগুলোকেও স্টিম করে নেব। তো তার জন্য একটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম সব ব্রকলিগুলো, আর প্লেটটাও দেখতে পাচ্ছেন ছোট ছোট হোল করা আছে। তো এটাকে আমি এখন ঢেকে ঢেকে স্টিম করে নেব। তো 1 থেকে 2 মিনিট আমার এখানে হয়ে গেছে। এটাকে এখন একটু আমি নাড়াচাড়া করে নেব। তো এখানে আমার ব্রকলিগুলো 80% হয়ে গেছে। এটাকে আমি আর একটু করে নেব। তো এক সাইডে আমি ব্রকলিগুলোকে চাপিয়ে দিয়েছি, আর এই সাইডে আমি মশলাটাও করে নেব। তো তার জন্য আমি গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইটা আমার খুব ভালোভাবে হিট হয়ে গেছে। তো এতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটাকে একটু আমি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচি, ছোট্ট একটু দালচিনি, আর দিয়ে দিচ্ছি লং, আর দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। এখন আমি এটাকে ব্রাউন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ না এটাকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব। তো এখানে আমার আদা রসুনটাও আমার ব্রাউন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি দুটো পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তো ওটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। তো পেঁয়াজের কালারটাও আমার একটু গোল্ডেন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে ধনে পাউডারের গুঁড়ো। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে একসঙ্গে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখানে আমি টমেটোটাও দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে রেখে দেবো 1 মিনিট মতো। তো এখানে আমার 1 মিনিট হয়ে গেছে, আর যে টমেটোটা ওটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওটাকে এখন আমি নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে। তো টমেটোটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি একটু খানিকের জন্য গ্যাসটাকে বন্ধ করে রেখে দেব, কারণ কি এর মধ্যে দিয়ে দেবো দই। তো দইটা আমি গ্যাসটা বন্ধ করে দিই, না তো দানা দানা বেঁধে যাবে। তো এখানে আমি 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এখন আমি দইটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো এখানে আমার মিক্স হয়ে গেছে। এটাকে এবার ঢেকে রেখে দেবো 1 থেকে 2 মিনিট মতো। আর গ্যাসটাও আমি অন করে দিয়েছি। আর এখানে মশলার কালারটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর এসেছে, আর উপর থেকে তেলও বেরিয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্রকলি। তো যে সেদ্ধ করা ব্রকলি ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর ব্রকলিগুলোও দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে স্টিমের সাহায্যে। এবার এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া আমার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আলু। এখন মশলার সঙ্গে আলু আর ব্রকলিগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে দেবো, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় ভেতরে। তো এখানে আমার 1 থেকে 2 মিনিট মতো আমি কষে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পানি। তো এখানে আমি প্রথমত 1 গ্লাস পানি পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো।
পানি দেওয়া হয়ে গেছে। এখন দুটোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর উপর থেকে দিয়ে দিলাম একটু লবণ। তো মিক্স আমার হয়ে গেছে। এখন এটাকে ঢেকে রেখে দেবো যতক্ষণ না ব্রকলি আর আলু ভালোভাবে সেদ্ধ না হচ্ছে। তো একবার করে আমি এটাকে খুলে নাড়াচাড়া করে নেব। আবারও এটাকে ঢেকে রেখেছিলাম 2 মিনিট মতো। তো 1 থেকে 2 মিনিট ঢেকে নেওয়ার পরে একবার করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আলুগুলোকে চেক করে নেব যে আলু প্রপার হয়েছে কি না। তো এখানে দেখতে পাচ্ছেন আলু ব্রকলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটুখানি বাটার, তো বাটারটাতে কি করে টেস্টটা আরও বেশি সুন্দর করে। তো এটাকে এবার ঢেকে রেখে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট পর দেখা হচ্ছে। তো এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। তো এবার আমি এটাকে আলাদা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। তো এখানে আমি সবগুলো ট্রান্সফার করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসছে, আর কালারের সঙ্গে সেদ্ধটাও খুব সুন্দরভাবে হয়েছে। তো আমার ব্রকলির রেসিপি আপনাদের কেমন লেগেছে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর যারা নতুন আছেন তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই, টাটা, আল্লাহ হাফেজ।